বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার একেবারে উন্নয়নের সংকল্প নিয়ে মাঠ পর্যায়ে নামলেন তুফানগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়িকা মালতী রাফা রায়। নির্বাচনের আগে তুফানগঞ্জবাসীর কাছে তার প্রধান অঙ্গীকারই ছিল রায়ডাক নদীর ওপর বহু প্রতীক্ষিত জালধোয়া সেতু নির্মাণ। রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপুল ভোটে জয়লাভের পরই সাধারণ মানুষের কাছে সেই দেওয়া কথা রাখতে আজ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনে যান বিধায়িকা মালতী রাফা রায়। আজ বিডিও, বিএলআরও, এসডিএলআরও এবং পিডব্লিউডি এক ঝাঁক শীর্ষ ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে শালডাঙ্গা থেকে রামপুর সীমান্ত পর্যন্ত সেতুর প্রস্তাবিত সমগ্র এলাকা পায়ে হেঁটে খতিয়ে দেখেন তিনি। এদিন বিধায়ক সরাসরি আধিকারিকদের নিয়ে কাজের তদারকি করতে দেখে দীর্ঘদিনের ললিত স্বপ্ন পূরণের আলো দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এলাকার সাধারণ মানুষ। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ববর্তী সরকারগুলোর উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মালতী রাফা রায়। জালধোয়া সেতু যে প্ল্যানিং তৈরি করতে হয়, পরিকল্পনা তৈরি করতে হয়, সেই পরিকল্পনা তৈরি করে এই বাজেট অধিবেশনে আমি জমা দেব। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। রামপুরে অনেক কিছু আছে, জালধোয়া সেতু হলে অনেক কিছু হবে, অনেক উন্নয়ন হবে। সহযোগিতা मालती दीदी को आप लोग जिता देते हैं ना, पश्चिम बंगाल में बीजेपी का सरकार होगा, जालधुआ सेतु हम लोग दोनों मिल के बना के दूंगा आप लोगों को, ठीक है ना। आप लोग वीडियो करके रख दो, वीडियो जैसी करके रख दो। बीजेपी का सरकार होगा, 100% जालधुआ सेतु बनेगा, 100% जालधुआ सेतु बनेगा। অবশ্যই মানুষের এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এবং তুফানগঞ্জ বিধানসভার জ্বলন্ত ইস্যু হলো জালধোয়া ব্রিজ। এই জালধোয়া ব্রিজ দীর্ঘদিনের দাবি। 34 বছর বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেসের 15 বছর, প্রত্যেকেই এসে শুধু মানুষকে আশ্বাস দিয়ে গেছেন কিন্তু করতে পারেননি। এবার 2026-এ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। তাই এই ডাবল ইঞ্জিনের সরকারে এবং আমি এই এলাকার এবং তুফানগঞ্জবাসী সবাইকে কথা দিয়েছিলাম যে আমার প্রথম কাজ হবে জালধোয়া ইস্যু এবং জালধোয়া সেতু তৈরি করা। এলাকার মানুষের যে দীর্ঘদিনের ভোগান্তি, তারা যে একদম যে ছাত্রছাত্রী থেকে শুরু করে মানুষের যে দুর্দশা, তাদের একটা কাজ করতে গেলে এই নদী পার হয়ে যেতে হয়, নয়তো সেই 80 কিলোমিটার ঘুরে তাদের বিডিও অফিস, এসডিও অফিসে যেতে হয়। এই দুঃখের জন্য তারা অনেক সময় অনেক কিছু বলেন। এই দুঃখ দুর্দশা ঘোচানোর জন্য আমি আমারও স্বপ্ন যে আমার জালধোয়া সেতু এবার ডাবল ইঞ্জিনের সরকার এসেছে। ডাবল ইঞ্জিনের সরকার এবং আমার বিধায়ক থাকাকালীনেই এই জালধোয়া সেতু নির্মাণ হবে। আজকে সরকারি প্রশাসনিক টিম থেকে শুরু করে আমরা বিডিও থেকে শুরু করে বিএলআরও, এসএলআরও সবাই মিলে এসেছি যে, এবং পিডব্লিউডি ইঞ্জিনিয়ার তারাও এসেছেন। সবাই মিলে আমরা নদী পার হয়েও গিয়েছি, একদম এ প্রান্ত থেকে
কি শালডাঙ্গা, শালডাঙ্গা থেকে শুরু করে একদম জালদোয়া ব্রিজ, একদম রামপুর বলে, রামপুর, সেখানে আমরা লাস্ট সীমান্ত অবধি দেখেছি। আজকে সবাই দেখেছেন যে আমরা প্রথম এই সরকারের প্রথম কাজ হবে বিধানসভায়, আমাদের তুফানগঞ্জ বিধানসভার প্রথম কাজ হবে জালধোয়া সেতুকে দিয়েই তৈরি হবে এই বিধানসভার কাজ। 2024 সালের খসড়া বাজেটে তৃণমূল এই জালধোয়া সেতুর কথা উল্লেখ করেছিল, সেখানে তারা এই স্থানীয় বাসিন্দারা তৃণমূল কংগ্রেস অকাল হোলিতে মেতে উঠেছিল, এই বিষয়টা কি বলবেন? সে তো বারবার এসে তারা তো ভাওতাই দিয়েছেন, শুধু শুধু সব জায়গায় শিলান্যাস করেছেন। মাননীয়া একই সেতু, একই ব্রিজ, একই কোম্পানি, একই কত কিছু বারবার শিলান্যাস করেছেন, কিন্তু বাস্তবে রূপায়িত করতে পারেননি। তাই এখানেও তারা অকাল হোলিতে মিলেছেন, সবুজ আবির দিয়ে খেলেছেন, লাল আবির দিয়ে খেলেছেন, মিষ্টিমুখ করেছেন, কিন্তু এলাকার মানুষ বঞ্চিত ছিল, এখনো বঞ্চিত আছে। এবার তারা সুখের মুখ দেখবে। আমরাই এই ডাবল ইঞ্জিনের সরকার এই জালধোয়া সেতু করবে। ধন্যবাদ। অবশ্যই হ্যাঁ, অনেক অপেক্ষায় ছিল সবাই, কিন্তু কাজগুলো হয়নি। এখন হবে, ডাবল ইঞ্জিন আসছে, সবাই আমরা এটাই সমর্থ। আমরা এখন চাই আমাদের জালদোয়া ব্রিজটা হয়ে যাক, বাস আমাদের এইটাই উন্নয়ন আগে, তারপরে আমরা পরে। ভোটের আগেও এই দাবি ছিল, ভোটের আগে এই দাবি ছিল, কিন্তু দাবি ওরা পূরণ করতে পারেনি, কিন্তু আমরা এখন পূরণ করব। আমাদের মালতী দিদি আমাদের এখন সব কিছু করবে, এটাই আমরা। বাসন্তী সাহা, জায়গাটার নাম ঘোনাপাড়া। না, এবার দিদি যা বলছে তাই এবার হবে, আমরা আশা করি। আমারও অনেক দিনকার কামনা আমার জন্য পূর্ণ করে দিদি, মালতী দিদি, এইটাই আমরা আশা রেখে আমার বক্তব্য শেষ করি। এবার আশাবাদী যে হচ্ছে জালধোয়া সেতু। হ্যাঁ, এবার আশা আছে, এবার জালধোয়া বীজ হবে। জয়ন্ত বর্মন, বাড়ি মুচকাছি। না, এবার দিদি জল নাই জায়গায় জল নাই।